আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে একটা পিঠার ভিডিও শেয়ার করব। এটা পাস্তা পিঠা বলে। দেখতে কিন্তু যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তার জন্য আমি এখানে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে কিছু চাল দিয়ে দিলাম। আমরা বাসায় যে ভাত রান্না করি সে চাল দিয়েই কিন্তু করা যায়। আপনারা চাইলে এখানে পোলাওর চালও দিতে পারেন এটা ফ্লেভারের জন্য। আর চালটা কিভাবে ভাজতে হবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ঠিক এইভাবে ভেজে নিতে হবে চালটা, একটু যাতে ব্রাউন কালার হয়ে যায়, তাহলে চালটা থেকে একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এই চালটাকে নামিয়ে নেব। নিয়ে আমি এক পাশে ঠান্ডা হতে রেখে দেব। আমি আরেক পাশে আবার ফ্রাই প্যানটা বসিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। বলক উঠে আসলে তারপরে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে আটা বা ময়দাও দিয়ে পিঠাটা বানাতে পারেন, কিন্তু চালের গুঁড়া দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মথে নেব। অবশ্যই ভালোভাবে মথতে হবে যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। ভিতরে যদি কোনো দানা দানা ভাব থাকে তাহলে পিঠার কাজটা করতে সময় পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথলে পিঠাটা বানাতে সুবিধে হবে, কোনো ঝামেলা হবে না। তাই আমি একটু ভালোভাবে একটু সময় নিয়ে মথেছি। কিভাবে মথছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আমি একটা বলে রেখে দিলাম সাইডে। তারপর আমি যে চালটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তারপর আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, মিষ্টি অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। তারপরে যে চালটা আমি গুঁড়ো করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি নারকেল যে কোরানোটা আছে সেটা দিয়ে দেব। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পেলেন। আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিলাম। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি পুরটাকে ভালোভাবে শুকিয়ে নেব। অবশ্যই শুকাতে হবে যাতে পানি না থাকে। দেখুন আমার কিন্তু পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে আপনারা চালের পরিবর্তে শুধু নারকেল কোরানো দিয়েও কিন্তু বানাতে পারেন। তবে নারকেল কোরানোর সাথে যদি একটু চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি এখানে কিছুটা ডো নিয়ে নিলাম। নিয়ে একটা রুটি বানিয়ে নিব প্রথমে। আর রুটিটা অবশ্যই একটু পাতলা করে বানাতে হবে। আর কারণ হচ্ছে আমি যখন এই রুটিটাকে রোল করব তখন কিন্তু মোটা হয়ে যাবে, এজন্য পাতলা করে বানাতে হবে। তারপরে আমি রুটিটা কতটুকু পাতলা করেছি একটু আপনারা স্ক্রিনে দেখুন। তারপরে একটা ছুরির সাহায্যে আমি চারপাশটা কেটে নিচ্ছি, নিয়ে যাতে ভালোভাবে একটা শেপে আনা যায়। তারপর আমি এখানে যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি একটু পেঁচিয়ে নিচ্ছি। আর কিভাবে আপনি পেঁচটা দিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন। তারপরে যে পাস্তার শেপটা আছে সেই পাস্তার শেপটা দিয়ে দিব। এভাবে বানিয়ে বাচ্চাদের খেতে দিলে ওরাও পছন্দ করবে। তাছাড়া আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকালে চায়ের সাথেও রাখতে পারেন। মেহমান আসলে মেহমানদেরকে দিতে পারেন। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখুন কেমন লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। এখন আমি এটা ভাজার জন্য চুলায় চলে গেলাম আবারও। তার জন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ করে খেতে পারেন, মানে ভাপিয়ে নিতে পারেন। ভাপিয়ে নিলেও কিন্তু খেতে ভালো লাগে। আর যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই ভেজে রাখবেন, তাহলে ওটা ক্রাঞ্চি হয়, ক্রিস্পি হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা সপ্তাহখানেকের মতো আপনারা স্টোর করে রাখতে পারবেন। এখন আর এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন যাতে একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগবে। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করলে কিন্তু নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক।
আজ এ পর্যন্তই, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।